وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এই শয়তান দেখেন কত আমল করলো, তারপরে আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দিলেন, মালউন নামে তাকে দুনিয়াতে পরিচিত করে দিলেন। আর আমরা তো দিনে কতবার আল্লাহ তাআলার হুকুম অমান্য করছি না? বলেন, একটা দিনের কতবার আল্লাহর হুকুম অমান্য করছি, চিন্তা করা যায়? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? শুধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে যেন ধ্বংস করিও না। আল্লাহ উম্মতের উপরে আসমান থেকে কোন গজব নাজিল করিও না। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন বলেই আল্লাহ তাআলা রাগ হয়ে আমাদের উপর কোন গজব নাজিল করেন। সুবহানাল্লাহ বললে কেন? সে আল্লাহ তাআলার হুকুম মানার দরকার আছে না নাই? বলেন, আল্লাহ তাআলার হুকুম মানার দরকার আছে। ভাই, প্রিয় ভাই, দিনে কতবার আপনার শত শত মিথ্যা কথা বলছে, ঠিক কিনা বলেন? কিন্তু কথা বলার আগে যদি একটু কথাটার ওজন কি হবে, কথাটা আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, এটা যদি একটু যাচাই করে বলতাম, বলেন তো আমাদের কোনো মিথ্যা কথা আসবে? একটু যাচাই করলে কোনো মিথ্যা কথা আসবে না। আমরা যদি একটু যাচাই করে আমাদের রিজিকটা ভক্ষণ করতাম, আমি হালাল জিনিস খাইতেছি না হারাম জিনিস খাইতেছি, একটু যাচাই করে, মনে হয় না আমরা কোনো হারাম খাইতে পারতাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতেই হবে। শয়তান যদি একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দেন, আর আমরা বান্দারা তো দিনে 5 বার আল্লাহর হুকুম অমান্য করছি, ঠিক কিনা বলেন? দিনে 5 বার আল্লাহর হুকুম অমান্য করছে। এই হায়াতের জিন্দেগির মধ্যে কতবার অমান্য হয়ে গিয়েছে, চিন্তা করেছেন? সুতরাং প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ তাআলার হুকুমগুলোকে যথাযথভাবে পালন করি। আল্লাহ তাআলার বান্দা হিসাবে তিনি আমাদের কে গোলাম বানিয়েছেন, তিনি আমাদেরকে গোলাম বানিয়েছেন। আমরা গোলাম। মুনিবের হুকুম পালনার্থে অন্তত দিনে 5 বার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেই, আল্লাহর হুকুমগুলো পালন করি। আল্লাহ তাআলা হয়তো এইগুলো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ভালোবাসা দিবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে চায়। আমাদেরকে কি করে দিতে চায় বলেন? সব সময় ক্ষমা করতে চাই, কিন্তু আমরা ক্ষমা নিতে পারি না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারি না। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সর্বদা আল্লাহ তাআলার হুকুমকে পালন করি। আল্লাহ তাআলার যথাযথ বিধানগুলোকে জীবনে, সমাজে, সর্ব জায়গায় আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।